কি করে আমার ভাঙা কুঁড়ে ঘরটাকে স্মার্টভাবে একা হাতেই গুছিয়ে পরিপাটি করে রাখি সময়ের মধ্যে, সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তবেই বুঝতে পারবে কি করে আমি আমার ভাঙা কুঁড়ে ঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। এই দেখো, রান্নাঘরটাকে পরিপাটি করে রাখার জন্য একটু তো কষ্ট করতেই হয়, তাই না? তাই জন্য এই যে সকাল 5টায় ঘুম থেকে উঠি, তারপর কিন্তু কাজবাজ শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সমস্ত কাজ বাজ শেষ করে বসলাম একটু গরম জল নিয়ে। গরম জল বলতে হালকা একটু গরম জল, সেটা কিন্তু আমি প্রত্যেক দিনই খেয়ে থাকি। যতই গরম থাকুক তাহলেও কিন্তু আমি একটু উমলি গরম জল খেয়েই থাকি। উমলি গরম জল খাওয়াটা কিন্তু অনেকটাই ভালো সকালবেলা। জলটা খেয়ে তারপর নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম। তো গিয়ে দেখি কৌটোর মধ্যে চা পাতা নেই, তো চা পাতা এমনিতেই ঘরে আছে, তো ভাবলাম কৌটোতে আগে ভরে নেই জলটা ফুটতে ফুটতে। আর এদিকে ভাবছো নিশ্চয়ই যে নিজের জন্য চা বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার হাজবেন্ড না এখনও ঘুম থেকে উঠেনি, কারণ আমি তো অনেকটা আগে উঠেছি। ভাবলাম চা না খেলে তো শরীরে এনার্জি আসবে না, আর এনার্জি যদি না আসে আমি কাজ বাজ শুরু করবোই বা কী করে। এই যে চায়ে একটা জিনিস যেটা কিনা খেলে শরীরে কিন্তু একটু এনার্জি আসে, তো সকালবেলা একটু চাটা না খেলে ভালোও লাগে না, তাই জন্য নিজের জন্য চাটা বসিয়েই নিলাম। আর এদিকে দেখো, অন্যদিন কিন্তু আমি এই যে লিকার চা খাই, কিন্তু আজকে জানি কি হলো, দুধের চা খেতে ইচ্ছে করলো, তাই জন্য এই যে দুধ চাই করে নিলাম নিজের জন্য। ওই যখন ইচ্ছে করে দুধের চা কিন্তু খেয়ে নিই, আবার যখন ইচ্ছে করে না তখন কিন্তু লিকার চাই খাই। তবে বেশিরভাগ সময় লিকার চাই কিন্তু খাওয়া পড়ে, যেহেতু চিনি ছাড়া চা খাই, তো সেহেতু কিন্তু ওই যে চা খেয়ে তো এতটাও মজা পাই না। তারপরেও ওই যে এনার্জির জন্য তো একটু চা খেতেই হয়, সেই জন্যই কিন্তু চা খাওয়া। আজকে বেশ তাড়াহুড়ো করেই চা খাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্য এই যে উপর দিয়ে দুধের সরও দিয়ে দিলাম একটুখানি, তারপর মুড়ি নিয়ে নিলাম, তারপর বেশ আরাম করে চাটা খেয়েও নিয়েছি। তারপর চা খেয়ে ভাবলাম রান্নাটা বসিয়ে দেই, আর রান্নাটা বসিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ আমি করে নেব। তো প্রথমেই ডাল বসিয়ে দিলাম, তো ইন্ডাকশনে ডালটা বসিয়ে দিলাম কড়াইতে, আর ফিল্টারের জল দিয়ে দেবো। কারণ কি, আমি যখনই রান্না করি আমি কিন্তু ফিল্টারের জল ছাড়া রান্নাই করি না। কারণ কি, এমনিতে তো আমরা ডাইরেক্ট সাপ্লাইয়ের জল ঘরে এনে রাখি, ওই জলটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করি না, আমি ওই ফিল্টারের জলটাই ইউজ করি। আর এমনিতে হাত ধোয়াধুয়ি বা বাসনপত্র ধোয়া ওই সব ব্যাপারে কিন্তু আমি ওই সাপ্লাইয়ের জলটা ব্যবহার করি। আর এদিকে দেখো, ডাল রান্না করব ভাবলাম আজকে, তারপর ভাবছি কি রান্না করব, কারণ আমাদের মহিলাদের তো একটাই সমস্যা, ঘুম থেকে উঠলেই কি রান্না করব সেটা নিয়ে অনেকটাই চিন্তিত থাকতে হয়। তো যাই হোক, পরে কিন্তু ভেবে নিয়েছিলাম কি রান্না করব, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি রান্না হবে আজকে। আর এইদিকে দেখো, কুকারে যদি ডাল বসাতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যেত, আর কিন্তু গ্যাসও কম লাগতো। তবে কি বলতো, আমার না কুকারে ডাল ভালো লাগে না, তাই জন্য আমি কুকারে ডাল রান্না করি না। যদি অনেক সময় একটু সময়ের সমস্যা হয় তাহলেই কিন্তু কুকারে রান্না করি, নতুবা কিন্তু আমি কুকারে একদমই রান্না করি না। আর কুকারে রান্না করা খাবার কিন্তু খাওয়া ততটাও ভালো নয় শরীরের জন্য, সেই জন্য চেষ্টা করি কুকারে রান্নাটা একটু কম করার জন্য। আর আমি ইন্ডাকশনেই বেশিরভাগ ডাল সেদ্ধ করি, আর এমনিতেও ডালগুলো তো ভালো, চটপট করে কিন্তু সেদ্ধও হয়ে যায়, সেই জন্য আর সময়ও লাগে না। কিন্তু ওই যে কুকারে যদি করতাম তাহলে কিন্তু আরও আগে হয়ে যেত। তবে কি, আমি তো কুকারে খেতে পাই না, তাই জন্য কুকারে আর করা হয়ে ওঠে না। সময়ের মধ্যে যদি রান্নাটা করে নিতে পারি না, তবে অন্য কাজগুলোও কিন্তু সময়ের মধ্যে করা যায় পরিপাটি করে। তার মধ্যে তোমরা তো জানো রান্নাঘরটাকে আমি এলোমেলোভাবে রাখতে পছন্দ করি না, তাই জন্য কিন্তু ওই যে সব সময় চেষ্টা করি রান্নাটা সঠিক টাইমে করে নেওয়ার। আর অনেক সময় কি হয় বলো তো, রান্না করার মতো ঘরে তেমন কিছু থাকে না, আর যদিও বা থাকে সেটা কিন্তু ওই যে রান্না করার সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হয়। তখন কিন্তু আর ওই 5 রকমের তরকারি না হলেও চলে, একদিকে গরম ভাত নামাও, আর সঙ্গে সঙ্গে গরম গরম একটা ভাজি আর একটু ডাল হলেই ব্যাস ভরপুর একতলা ভাত খেয়ে নেওয়া যায়।
সত্যি কথা বলতে আজকে আমারও কিন্তু এমন অবস্থাই হবে, তাই জন্য আজকে ডাল রান্না করার পর আর তেমন কিছু রান্না করব না। সকালে শুধুমাত্র ডাল আর ডিম অমলেট করে ছেলেকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে উস্তা ভাজিটা আর করব না এখন। যদি এখন করি তাহলে কিন্তু ওই যে দুপুরবেলা খেতে আর ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। কারণ কি যে ভাজি পোড়া খেতে হলে কিন্তু এই যে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে। তাই জন্য ভাবলাম আজকে কি করব বলো তো, এই যে সমস্ত কাজবাজ করে নেব, তারপরে যে খাওয়ার আধ ঘন্টা আগে ভাত আর উস্তা ভাজিটা করে নেব, তাহলেই বেশ হয়ে যাবে। ডাল আছে সঙ্গে। তো তোমরা তো জানো মধ্যবিত্ত যেহেতু ফ্যামিলির মানুষ আমরা, সেহেতু কিন্তু ওই যে একটু আমরা ম্যানেজ করেই চলে থাকি। অতটাও কিন্তু ঘরে সব কিছু পরিপাটি করে এনে রেখে দিতে পারি না, একটু কিন্তু শর্ট পড়েই যায়। আর এদিকে দেখো আজকে চায়ের বাসনগুলো বেসিনেই ধুয়ে নিচ্ছি। আর কি হয়েছে বলো তো, এই বেসিনটা না ওই রান্নাঘরে যখন পুরানো রান্নাঘরটাই ছিল তখন কিন্তু ওই যে সিনটেক্স থেকে জল অটোমেটিকলি আসতো, কিন্তু এই রান্নাঘরটায় যখন এই বেসিনটা লাগানো হলো তখন কিন্তু ওই যে আর সিনটেক্স থেকে তো জল আসার সুবিধে নেই, তাই জন্য এমনি হাত ধোয়ার জন্য আমাকে বেসিনটা লাগিয়ে দিল হাজব্যান্ড। আমি কিন্তু না করেছিলাম যে এই বেসিনটা এখানে দরকার নেই, তো বলল হাত তো ধোয়াধুয়ি করতে পারবে, এই যে টুকিটাকি হাত ধোয়াও তো কম না, কারণ আমি তো এত হাত ধুই কি বলবো তোমাদের। সংক্রান্তির নিয়মটা তো একটু বেশি করি, তাই জন্য হাত ধোয়াটা কিন্তু বেশি পড়ে আমার। তাই জন্য এই যে বেসিনটা ফিট করে দিল, তাহলে কিন্তু ওই যে আমার জন্য একটু সুবিধাও হলো। আর এদিকে দেখো এই যে বেসিনে হাত ধোয়াধুয়ি করতে গেলে কিন্তু এই যে জল আমাকে এনে এক্সট্রাভাবে বালতি বড় এখানটায় রেখে দিতে হয়, তাই জন্য নিচে 2টা বালতি কিন্তু এক্সট্রা করে আমি রেখে দিই জল এনে। ওই যে হাত ধোয়াধুয়ি করি, তারপর সবজি ধোয়াধুয়ি করি, ওইটাই কিন্তু করি, এছাড়া কিন্তু আর বেসিনে কিছুই করা হয় না। আর এদিকে দেখো বেসিনটাও একটু নোংরা হয়েছিল, ভাবলাম একটু সাবান দিয়ে ধুয়ে নিই, যেহেতু এটা সাদা কালার চট জলদি কিন্তু নোংরা হয়ে যায়, তাই জন্য কিন্তু ওই যে 2-1 দিন বাদে বাদে কিন্তু বেসিনটাকে পরিষ্কার করতে লাগে। আর এই বেসিনটাতে না জলের দাগও কিন্তু চটপট করে পড়ে যায়, যেহেতু জলটার মধ্যে একটু আয়রন আছে সেহেতু কিন্তু এই যে জলের দাগও পড়ে যায়। আর অনেক সময় কি হয় বলো তো, এই বেসিনটা এতটা দাগ পড়ে আমি কিন্তু ঘষে আর তুলতে পারি না, তখন ওই হাজব্যান্ড কিন্তু ঘষে বেসিনটা পরিষ্কার করে দেয়। তো ঘরের সমস্ত টুকিটাকি কাজকর্ম কমপ্লিট করে পরিপাটি করে সমস্ত কিছুটা গুছিয়ে তারপরে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিলাম। এবার কি করব বলো তো, এই যে মশলাপাতিটি দেখতে পাচ্ছ সেগুলোকে একটু রোদে দিয়ে দেব। কারণ কি সপ্তাহে একবার তো আমি মশলাটিকে রোদে লাগাই, কারণ কি মশলা যদি ঘরে রেখে দিই, মশলা বা ডাল যে যা কিছুই বলো, তাহলে কিন্তু এই যে পোকা হয়ে যায় আর একটু নষ্টর মতো হয়ে যায়। তাই জন্য কিন্তু সপ্তাহে একবার আমি সমস্ত কিছুই একটু রোদে লাগিয়ে রাখি। তো মশলাপাতিটি কিছুক্ষণের জন্য রোদে রেখে দেবো, তারপর কিন্তু এই যে ঘরে নিয়ে এসে কৌটার মধ্যে আবার ভরে রেখে দেবো। আর এদিকে দেখো ভাবলাম যে ঘরে এসে ডালটা ফোড়ন দিয়ে দিই, তো ডাল ফোড়ন দিতে গিয়ে দেখি 5 ফোড়নটা শেষ হয়ে গেছে। কারণ কি আমি তো মাঝে মধ্যে 5 ফোড়ন দিয়েও ডালটা ফোড়ন দিই, তাই জন্য 5 ফোড়নটা দেখি কি হঠাৎ শেষ হয়ে গেছে। আজকে কি জানি হলো, সব কিছুই যেই কৌটাতে ধরি সেই কৌটা দিয়ে শেষ হয়ে যায় সমস্ত কিছু। আর তাই জন্য আজকে জিরে ফোড়ন দিয়ে ডালটা করে নিলাম। আর এইদিকে দেখো এই যে সপ্তাহে বাজার আনা হয়েছিল আমাদের, তো ওই বাজারের মধ্যে এই চানাগুলোও কিন্তু এনেছিল, তো সেইগুলো কিন্তু আর কৌটা ভরা হয়নি, ভাবলাম এগুলোকে কৌটায় ভরে রাখি। আর আগের যে কিছু চানা ছিল ওইগুলা কিন্তু রোদে দিয়ে আসলাম, আর এখনের চানাগুলা কৌটা ভরে রেখে দেবো। তো 2-1 দিন বাদে এগুলোকে কিন্তু রোদে লাগিয়ে তারপর রেখে দেবো। আর এই যে পলি ব্যাগটা দেখতে পাচ্ছ, এই যে চানা বলো সবজি বলো যা কিছুই আমাদের ঘরে আনা হয়, তো যেই পলি ব্যাগগুলো ভালো থাকে সেগুলোকে কিন্তু আমি ফেলি না, সেগুলোকে কিন্তু রেখে দিই। তো অনেক সময় কিন্তু অনেক কাজে লাগে, তাই জন্য আমি আর ফেলি না। অনেক সময় দরকারের সময় যদি পলি ব্যাগ খুঁজে না পাই তখন কিন্তু মনে হয় আগে কেন ফেলে দিলাম, রেখে দিলাম না কেন। তাই জন্য কিন্তু পলি ব্যাগগুলো আর ফেলি না। ওই যে একটা কৌটা রাখলাম পলি ব্যাগ রাখার জন্য, এই যে বড় কৌটাটা রাখলাম হরলিক্সের, এই কৌটাটার মধ্যে কিন্তু আমি সমস্ত পলি ব্যাগ রেখে দিই। যেই পলি ব্যাগগুলো ভালো সেই পলি ব্যাগগুলোকে কিন্তু এই কৌটাতে রেখে দিই, আর যেগুলো ভালো না সেগুলোকে ফেলে দিই। তো যাই হোক পলি ব্যাগটি কিন্তু এই যে কৌটার মধ্যে রাখলাম, তাতে করে কিন্তু এই যে পলি ব্যাগগুলোর মধ্যে তেলাচোরাও কিন্তু ঢুকতে পারবে না, আর কোনো পোকা কোনো কিছুই কিন্তু এই যে পটি করে নষ্ট করতে পারবে না। পলি ব্যাগগুলোও ভালো থাকবে, আর আমার কিন্তু মনেও থাকবে যে আমি এই কৌটাটার মধ্যে পলি ব্যাগগুলো রাখলাম। তো যাই হোক সে রান্নাঘরের কিছু কাজ সেরে এদিকে আসলাম, কারণ এদিকের এই বিছানাটাও গুছানো হয়নি। এই রুমটা গুছিয়ে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তারপর কিন্তু যাব রান্না
রান্নাঘরে আরও কিছু কাজ আছে সেগুলো সারবো, তারপরে বাদবাকি কাজ করব। তারপর কিন্তু ওই যে খাবার আগে আধ ঘন্টা আগে রান্নাটা করে নেব। তো এবার ভাবলাম এই ঘরটা মুছে উস্তাগুলোকে কেটে এইভাবে করে রেখে তারপর স্নানে চলে যাব। তো স্নান করে পুজো দিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। এবার কি হয়েছে বলো তো, একটু মাছের তরকারি ছিল, ছোটো মাছের, একটু বলতে একদমই অল্প। তো ফ্রিজের মধ্যে তরকারিটা ছিল, তো ভাবলাম তরকারিটাকে একটু গরম করে নিই। তো এই যদি আমি কড়াইয়ের মধ্যে তরকারিটা গরম করতাম, কড়াইটা কিন্তু নোংরা হয়ে যেত, তাহলে কড়াইটা ধুয়ে আবার আমাকে ওই যে ভাজাটা করতে হতো। তাই জন্য একটু গরম জল এইভাবে করে গরম করে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে আমি তরকারিটাকে গরম করে নিলাম। অবশ্যই আমি এমনভাবেই করি, কারণ যদি ডাইরেক্ট বাটিটা বসিয়ে দিতাম তাহলে কিন্তু বাটিটা পুড়ে যেত, নতুবা ওই যে কড়াইটা আমাকে ধুতে হতো। তাই জন্য এই যে এইভাবে করে ঢাকা দিয়ে কড়াইটার মধ্যে জল দিয়ে গরম করে নিলাম। আর এদিকে ভাত বসালাম, এদিকে উস্তা ভাজা বসালাম। তো উস্তাটাকেও ভাজা করে নিলাম, ভাতটাও কিন্তু হয়ে গেল। এবার ভাবলাম ছেলের জন্য কিছু ছোটো মাছ রেখেছিলাম অল্প কিছুটা, তো ওটা ছেলেকে ভাজি করে দিয়ে দেবো, কারণ ছেলে তো উস্তা ভাজা পছন্দ করে না, খাবে না। সেই জন্য ছেলের জন্য ভাবলাম ছোটো মাছটা ভাজি করে দেব। তো ছোটো মাছটা ছেলের জন্য করে নেবো, আর আমরা কিন্তু এই যে ডাল আর উস্তা ভাজি দিয়ে আমাদের হয়ে যাবে। আর এইদিকে দেখো ইন্ডাকশনে আবার বসালাম চা, কারণ কি ওই যে ফ্লাক্সে করে বলল দোকানে চা নিয়ে যাবে, যাবার সময় ভাত খেয়ে বলল ভাতটা খাওয়ার পর চা নিয়ে যাব। তাই জন্য ভাবলাম এদিকে ভাত খাওয়ার আগে আমি চাটা করে ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিই, কারণ কি ওর তো তাড়া থাকে, এখন বলবে চলে যাব তো এক্ষুনি চলে যাবে। তো তাই জন্য কিন্তু চটপট করে চাটা করে আমি ফ্লাক্সে ভরে রাখলাম। আর এদিকে মাছগুলো এই ফাঁকে হয়ে গেল। এবার কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, এই যে আমাদের উস্তা ভাজা আর ছেলের মাছ ভাজা। তো এটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে আমরা খেয়েই নিতে পারবো। আর বাদ বাকি রান্না যদি করি রাতে কিন্তু অন্য কিছুটা করলে করব, আপাতত দুপুরের মেনু এইটুকুই। আর এদিকে ছেলের জন্য ভাত নিয়ে নিচ্ছি, ও তো শুধু মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর লাস্ট পর্যন্ত কিন্তু একটু ডাল নিয়েছে। ওর এত প্রিয় মাছ ভাজা কি বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে আমার জন্য নিয়ে নিলাম মাছ ভাজা, নিলাম অল্প, আর উস্তা ভাজা, আর এদিকে মাছের তরকারি নিলাম একটু, আর ডাল নিলাম একটু। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।